আসসালামু আলাইকুম। ইমরিনা ডিআইওয়াই হোমের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি এখানে একটা এমব্রয়ডারি হুপ নিয়েছি আর তার সাথে এখানে কিছু রঙিন সুতা নিয়েছি। এগুলো কোহিনূর সুতা, একটা ছুঁচ আর একটা কার্বন পেপার, যেটা আমার পছন্দের ডিজাইন প্রিন্ট করার জন্য। 6টা, 3টা, 2টা এবং 1টা, এইভাবে করে কোহিনূর সুতার পাক থেকে সুতা খুলে আমাদের কাজ করতে হবে। একটা এমব্রয়ডারি হুপে আমি সাদা কাপড় বসিয়ে তাতে আমার পছন্দের প্রিন্টটা ড্র করে নিয়েছি। এবার আমি ডাল সেলাই দেব, আর এর জন্য আমি ব্লু কালারের সুতো চুজ করেছি এবং কোহিনূর সুতার পাক থেকে আমি 3টে সুতো নিয়েছি। এমব্রয়ডারি বা সেলাইয়ের কাজ যেহেতু সূক্ষ্ম, পাশাপাশি সময় সাপেক্ষ, তাই চাইলেও পুরোটা দেখানো সম্ভব না। ডাল সেলাইটা অনেক বেশি সহজ। চেন সেলাই যদি আমি এখানে করতে যেতাম তাহলে জড়িয়ে যেত এবং কাজে ফিনিশিং আসতো না, তাই আমি ডাল সেলাই দিয়েছি। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে একটা অ্যাস্থেটিক এমব্রয়ডারি ব্যাগের ভিডিও শেয়ার করেছিলাম। আপনারা সেটাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, মাশাআল্লাহ। সেখানকার কমেন্ট সেকশনে অনেক কিউট কিউট কমেন্ট ছিল, চলুন পড়ে নিই। আজিজুল কাকলি 4364 আইডি থেকে লিখেছেন, অনেক সুন্দর হয়েছে, দোয়া ও শুভকামনা রইল, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আপু। রুকসোনা খাতুন Q6S থেকে আমাকে কমেন্ট করেছেন, আপু আপনার পরিবারে নতুন সদস্য হলাম, আপনিও আসবেন আমার ছোট্ট পরিবারে, নিশ্চয়ই যাব আপু। আপনারা যখন এমব্রয়ডারিতে কোনো লেটার বা মেসেজ টাইপ করবেন, চেষ্টা করবেন এরকম একটা সুতো দিয়ে করার। একটা সুতো দিয়ে করলে দেখবেন খুবই সোজা লাগবে কাজটা, আর যদি 2টা সুতো নেন তাহলে কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। জান্নাতুল জেমি ব্লগস থেকে বরাবর আমার জেমু আমাকে অনেক কিউট কমেন্ট করেছে, আমার মেরি আপুকে যত দেখি তত অবাক হই, সব দিক দিয়ে গুণবতী, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে ব্যাগটা। জেমু অনেক অনেক ভালোবাসা নেবেন। অল নোমান ভ্লগ E4263 আইডি থেকে আমাকে লিখেছেন, আইডিয়াটা কিন্তু দারুণ আপু, থ্যাংক ইউ আপু। এস মুক্তা লাইফস্টাইল ব্লগ থেকে আমাকে লিখেছেন, আপু দারুণ আইডিয়া, আপনাকে অনেক ধন্যবাদ আপু। রংতুলির কুঠির থেকে আমার ছোট্ট খালামণি আমাকে কমেন্ট করেছেন, পড়াশোনার চাপে খালামণি ভিডিও দেখতেই পারি না, যাই হোক খুবই সুন্দর দেখতে হয়েছে ব্যাগটা, আমি একবার ট্রাই করব ইনশাল্লাহ। অবশ্যই ট্রাই করবেন খালামণি, এটা অনেক 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 বেশি কিউট। নিকিতা যেটি আইডি থেকে কমেন্ট করেছেন, দারুণ, আপনাকেও অনেক ধন্যবাদ। এখন কাপড়ের পেছনে এক্সট্রা সুতোগুলো কাট করে দেব, না হলে যখন এর পেছনে আরও একটা কাপড় আমি বসাবো তখন এটা ফুটে উঠবে আর দেখতে একটু বিচ্ছিরি লাগবে, তো ওই কারণে এক্সট্রা সুতোগুলো আমি কাট করে দিলাম। আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক দেবেন, আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমি আরেকটা কাপড়কে রাউন্ড শেপে কেটে এমব্রয়ডারি কাপড়ের ওপর বসিয়ে দিয়েছি, যাতে করে পেছনের যে হাবিজাবি হয়েছিল ওটা না ভিজিবল হয়। এখন এমব্রয়ডারি হুপের মধ্যে লাগিয়ে নেব, আর উপরের মানে ভেতরের যে কাপড়টা তার এক্সট্রা অংশটা এভাবে কাট করে নেব। কাট করা হয়ে গেলে আমি গ্লু লাগিয়ে নেব, গ্লু দিয়ে ভালোভাবে আমি সব কটা দিক সেট করে নিব এবং তারপরে যে এক্সট্রা অংশ পড়ে থাকবে সেটাকেও কাট করে নেব। আমি যেহেতু এটা গিফট করব তাই আমি গ্লু লাগিয়ে একদম সেট করে দিয়েছি, কিন্তু আমি যদি বাড়ির জন্য এটা ইউজ করতাম তাহলে আমি এটাকে অবশ্যই সেলাই করে নিতাম। ভিডিওটা কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আপনার একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহী করবে, আর ভিডিওতে লাইক দিয়ে দেবেন যাতে আমার এই ভিডিওটা অনেক আপু ভাইয়াদের কাছে চলে যায়। একটা বো এখানে অনেক বেশি দরকার ছিল, তাই আমি একটা রিবন বো বানিয়ে নিয়েছি। পেছনে হ্যাং করার জন্য কিছুটা রিবন আমি সুতো দিয়ে এভাবে করে সেলাই করে নিয়েছি। পাশাপাশি হট গ্লু গানের সাহায্যে একটা বোকে আমি এখানে ভালো করে সেট করে দিলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে, আর ততক্ষণ আপনি নিজে ভালো থাকবেন, আপনার পারিপার্শ্বিককে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।